सरकार तो आलमों के देखो हर सिमत नजारे होते हैं। कौनैन उधर हो जाती है जिस्म इशारे होते हैं। महताब के टुकड़े होते हैं। सूरज भी उल्टा फिरता है। महताब के टुकड़े होते हैं। सूरज भी उल्टा फिरता है। जिसे वक्त मदीने वाले की, जिसे वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। जिसे वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। कौनैन उधर हो जाती है जिस्म इशारे होते हैं। लौटा न कोई दर से खाली, मांगा जो किसने मिल ही गया। लौटा न कोई दर से खाली, मांगा जो किसने मिल ही गया। वो दर है नबी का जिस दर पर, वो दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं। वो दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं। कौनैन उधर हो जाती है जिस्म इशारे होते हैं। উপস্থিত রাউজান থানার অন্তর্গত নাদিমপুরের জমিনে জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়িতেই অধ্যকার 2 দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই মাহফিলের সুযোগ্য সভাপতি
আপনাদের এই গর্বিত সন্তান মকবুলিয়া দরবার শরীফের সুযোগ্য সজ্জাদা রশিদ শাহজাদা মৌলানা জুবাইদুল করিম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান বক্তা উদীয়মান তরুণ বয়স সুদূর কুমিল্লা থেকে আগত লক্ষ্মীপুর জামে মসজিদের খতিবে মুকাররম হাফেজ কারি মৌলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি আজকের মাহফিলের আলোচকদের মধ্যে ফতেপুর জেবি নুরিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মৌলানা আনোয়ারউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বাইতুল জান্নাত জামে মসজিদের সুযোগ্য খতিব আমার স্নেহধন্য ছোট ভাই মৌলানা তরিকুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হযরত কালুশা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য মুদারিস মৌলানা কুতুবউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার পর্দানসীন মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগার নালায়েককে আজকের এই জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়িতে আজিমুশান পবিত্র ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে অসময়ে স্পিকার দেওয়ার সুযোগ হয়ে গেল। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজকের এই তবররুকময় রবিউন নূর শরীফের রজনীতে দুটো কথা বলার সুযোগ আমাকে দান করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই প্যান্ডেলের আওতায় এসে গেলেন, নিজ নিজ কর্তব্যরত কাজটুকু বন্ধ রেখে আপনজন স্বজনদেরকে বিরাগ বানিয়ে যে মুনিব মাওলা হায়াতের বাজেট থেকে এই সময়টুকু কোরবানি দেওয়ার তৌফিক যোগ্যতা এলাকার মুরব্বী যুবকদেরকে দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য আরেকটি বার বলুন না আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কসমিন কালের জন্য একজন পুরুষের সমান সওয়াবের অধিকারী হওয়ার ক্ষমতা আল্লাহ কোনো মা বোনদেরকে দেয়নি, ঠিক না বাবা? আজকে একটি মক্কম সুযোগ, একজন পুরুষ যত সওয়াব নেবে তার ডবল সওয়াবের মালিক রওজানতারার নদীমপুরের জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খোদার কসম করে বলছি আমার মা বোনরা পেয়ে যাবে। আমি সেজন্য মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। নিজের ঘরের মধ্যে টিভির পর্দা, অ্যান্ড্রয়েড মোবাইল যারা টিভির মধ্যে দেখতে রত, টিভিটা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইলটা মহব্বতের টান দিয়ে হাত থেকে নিয়ে নিন। আমার মা বোনরা যদি একজন প্রতিনিধি আপনার নিশ্চিত
শ্বশুর থাকতে পারে, স্বামী থাকতে পারে, বাসুর থাকতে পারে, দেবর থাকতে পারে, ভাই থাকতে পারে, ভাগনা থাকতে পারে, সন্তান থাকতে পারে, নাতিও তো থাকতে পারে। যদি একজন প্রতিনিধি আজকের যদি এই পবিত্র জশ্নে ঈদে মিলাদে মুস্তফা জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়িতে যদি আঙ্গিনাই আপনি পাঠাইতে পারলেন, 1450 বছর আগে আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, আদাল্লু আলা খাইরে কাফাইলিহি। আপনি মা বোন যত সওয়াব একজন পুরুষ এই প্যান্ডেলের নিচে থেকে বসে উঠার সময় নিয়ে যাবে, তত সওয়াবের মালিক এক চুল পরিমাণ আপনাকে কমতি দেওয়া হবে না। আপনি মা বোন ঘরে বসে গায়ে মাথায় কাপড় চোপড় দিয়ে পেয়ে যাবেন। এই মক্কম সুযোগ কি কোনো মা বোন হারাইতে রাজি থাকবে? আপনারা একটু সামনে চলে আসেন, কিছুক্ষণ পর জায়গা থাকবে না। কারণ আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছি, আজকে আমি এই আয়াতটুকু যতটুকু বুঝলাম অতটুকু আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলবেন না? চলে যাবেন? সবাই হাত তুলে দিলেন। ও, আমি জিজ্ঞাসা করছি কে কে চলে যাবেন? আমার সাথে একটু কথা বলবেন। আগে আমরা সুন্নিরা 7 টুকরা 8 টুকরা ছিলাম, এখন সুন্নিরা কয় টুকরা? আর যখন 7 টুকরা ছিলাম তখনও হাসান রেজার মাহফিল হয়তো নদীমপুর আপনারা আনতে পারেন নাই। সব জায়গায় আমার অপোজিট দলের প্রোগ্রামটা খুব বেশ করতাম। আর যখন এক হয়ে গেলাম তো 100% প্রোগ্রাম কি আমি একা করতে পারবো? দিল্লির 3-এর উপর 4 করলাম, কণ্ঠ বলে যে আমি পারি না, শরীর তো রসাক্ত, শরীর বলে যে পারবো না, মানুষ বলে যে না পেরে বাঁচার উপায় নাই, যতদিন বেঁচে থাকবেন পারতেই হবে। এখন সুন্নিরা যখন স্বল্প সময়ে এক হয়ে গেলাম, ডেলি 2-4-10 গ্রুপ, হুজুর অনেকদিন চেষ্টা করেছি আনতে পারেনি, আপনাকে প্রোগ্রাম নিতেই হবে। ইতিমধ্যে 2টো প্রোগ্রাম আমি শেষ করেছি, ওয়ালা ফকরা, আরো 3টি প্রোগ্রাম এখনো হাতে বাকি। আমার মুজাহির দাদা এমারতের জমিনে আবিরে যখন দাওয়াত দিচ্ছিলেন, আজকে থেকে কয় মাস আগে, কোথায় মার্চ, আর আজকে কোথায় সেপ্টেম্বর, ওই সময়ও মাগরিবের নামাজে পাইছেন। ডিউ টাইমে আসার চেষ্টা করছি, কিছুক্ষণ বিলম্বনা হলেও যেহেতু মুজাহির ভাইদের কাছে নদীমপুর আর আরেকটা কি নওয়াজিশপুর, এই 2টো এলাকার মানুষ আমাকে ঋণী করে ফেলেছে। বলতে হুজুর কি দিয়ে? ওরা সবাই আমার এতিমের বাবা হয়ে গেল। আমার মনে হয় ঈদ কাকে বলে, যদি আমার সঙ্গে যারা ছিলেন আবিরের জমিনে, কোন পুলিশ মানে না, কোন সিআইডি মানে না, আল্লাহু আকবার, ও উনি তো শুনে বলতেছেন, একটা ঈদ দেখতে পেয়েছি। আমি ওনাকে আজকে মোবারকবাদ, ধন্যবাদ দিচ্ছি। বাপের বেটা এরকম একজন হওয়া দরকার। সন্তান আপনারা জন্ম দিয়েছেন, হুজুর আমি থাকবো না, আমার ভাইয়ের মাহফিলের দাওয়াতটা দিচ্ছি আমি, কিন্তু দেখা যাচ্ছে একদিন আগে মাহফিলের উনি নিজেও চলে এসেছেন। আমার সাথে, আমার বাচ্চার সাথে কথা বলেছেন, আমি জানতাম না উনি এসেছেন। ওনাকে দেখে আমি তাজিব গাড়ি থেকে, আল্লাহ ওনাকে হায়াতান তৈয়বা দান করুন। যত আবিরের জমিনে নওয়াজিশপুর নদীমপুরের যত বাবা ভাইয়েরা আছে, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। দাদার সাথে আরেকজন ভাই যা বাবার সাথে মোলাকাত করলাম, এটা হলো কি ওনার নাম, সোহেল, ইব্রাহিম সোহেল।
যারা অনেক অভিযোগ আমার কাছে রেখেছেন, মনিবের কাছে আমি দিয়েছি, আল্লাহ ওদেরকে মনের আশা পূরণ করে দিন। আসুন আমার ভাইদের একটু শুকরিয়া আদা করলাম। এই মাহফিলটি ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবীর মাহফিল। আমি আমার বক্তব্য যারা শুনেন, ইউটিউব চার্জ করে যারা ভালোবাসেন, নিশ্চিত উত্তর আপনারা শিখে নিয়েছেন। তারপরও আয়াত যখন তেলাওয়াত করেছি, আমার মা বোনদেরকে 10-15টা মিনিট সময় দিতে হবে না? ওদের প্রতিনিধি পাঠাইবে কেমন করে? পাঠাইতে পারলে একজন মা বোন নাদিমপুরের জমিনে বসে পুরুষের চাইতে ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন পুরুষ যদি ঘরে থেকে যায়, ওদের মামলা কি ফোড়া কপাল বলবো না বড় কপাল বলবো? বছরে এই মাহফিল কি 3 বার হয়, 4 বার হয়, কয়বার হয়? ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सारा दुनिया आज बर कोई रही চেষ্টা করুন না। এই জগৎবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে তকদির পরিবর্তন করবার অন্য কোন মন্ত্র নাই। একটি মন্ত্র হলো ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য আমার মুজাহির ভাইকে মোবারকবাদ দিয়ে স্মরণ করতে হয়। আমাদের এই জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির ওই মাহফিলে জান্নাই আপনাকে যেতেই হবে। আসলাম যখন 30 পারা কালাম শরীফ থেকে ছোট্ট এক টুকরো কোরআনের আয়াত তেলাওয়াতে আনলাম। কোন মুফাসসিরে কোরআন এখনো উদ্ভব করেনি। আমার জগতের জিজ্ঞাসা রয়ে গেল, বিশ্বের চরাচরে আমার মনে একটা প্রশ্ন রাখলাম, যত দামি সম্পদ সারা বিশ্বের জগতে তুমি বানাইলে, সেরা দাম কোনটুকু বানাইলে? আসাদ গাইয়ে ভুয়া এটা আর বাফর ফিরুরে নসিনে দিলে মানুষ নাই। মাতন ভরি আয় অনরার হাসে দীর্ঘদিন ওয়াজুন নুন প্রশ্ন করলাম যে আল্লাহ তুই পৃথিবীর জগত দামি সম্পদ বহুত কিছু বানাই, নজে সেরা দামি আল্লাহ এই পৃথিবীর জগত কি বানাই? মাতন না যা জানো তা হন না। আর বেতের হাসে কি গে গোসই না লয় জানতুন বড় দাম আর কিছু আছে না? নাই? খেয়াল করে উত্তর দল ফাঁসিবেন বেকুন আর সুন্নি হলে তাল্লাই হাইম বুঝতো মাজুম ফাল শুধু এ তারা দাসি দে এখনো যদি গুমুত থাকুন গরতায় ফিরিব। ইয়া তো মাত্র মসজিদ মাদ্রাসা দরদ দেয় না, আর কদিন বাদে আরো বাজান তারা খানা কলেক্ট চেতনন জাগ্রতন আল্লাহর সুবতর প্রতীক বলে। আজও রাষ্ট্র মসনদ নবই ইয়াত্তর শুরু করে দি সুন্নি হলো রুহ হন্ডে এটা আঘাত করে ফেললে, ঠিক না বে? ঠিক তো আমরা গুঙ্গলিকে হাজব না জেন্দি ডাক পরে এন্দি কদম বরণ হাজ করন আন্দোলি করদ তাই না পারিবেন, কারণ ইমানিয়ান বড় রত্ন, ঠিক না বে? ঠিক দুনিয়ার জগত ইয়ান নতালি হিন্দু বুদ্ধ খ্রিস্টান কোটি কোটি টিয়ার মালিক প্রভুত্ব অর্জন করি বইলই হরদাম আছে না? হরদাম আছে, কিন্তু আরা মোমানের দাম আছে না? নাই? আল্লাহ কবুল করো। ছোট্ট একটি প্রশ্ন রাখলাম, মা বোনরা মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের বক্তব্য আসবে। আজকে এই নাদিমপুরের জমিনে জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির
আজিমুসান ঈদে মিলাদুন নবী এটা ফরজ না, এটা ওয়াজিব না। কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না মিলাদুন নবী ওয়াজিব, মিলাদুন নবী ফরজ। মাওলা ফরজ না, ওয়াজিব না, না করলেও জাহান্নামে যেতে হবে না, ঠিক কি না? না করলে কি জাহান্নামে যেতে হবে? করলে কি? করলে আমরা নিজে মারি বইতালে জিয়ান জানেবেন উত্তর দিবেন। হয়তো আসি ইন ওয়াজিন বহুত ফুরনো গিয়া তারপর নদীমপুর সোনামি চৌধুরীর বাড়ির আজি আসি অন্তত পক্ষে কিনে হইল আধুনিকতার ছোঁয়া লইয়ে না। সুবহানাল্লাহ। মিলাদুন নবী এত সুন্দর লাগে যায় নাকি বিয়ে বাড়ি, ঠিক না? বোধ গরর এলে বিয়ে বাড়ি এত সুন্দর ন, তো আন নবীর ইয়ে এত সুন্দর করিবেন কারণ কি? কি ফেলেন? সুবহানাল্লাহ। আর কেন বড় করি আরো মাবুন অক্কল যারা তো ধ্যান নাই খেয়াল নাই মিলাদুন নবী কি কি করি দিহারা আর আরো মোজাহের মধ্যে কিনলেই প্রেনুত করে উড়িয়ে আইন পরে আয় তো আসান ভাই সারফরাজ দম পড়িব যাইতান্ন বলে হইলাম মাহফিরত মেহমান হম পড়িব। সুবহানাল্লাহ। আসুন জগৎ বন্ধুরা, কথার প্রসঙ্গে এসে গেল, জিজ্ঞাসার জবাব চাইলাম। সর্ব আগ্রে মুনিবের কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটু যাচাই করতে গেলাম, পৃথিবীর জগতের মধ্যে জানের চাইতে বড় দামি আর কিছু নাই। না না, আমার আল্লাহ বলতে লাগলেন জানের চাইতে দামি সম্পদ আছে। আর একটু সামনে অগ্রসর হই, সবচাইতে দামি মার বাবা, না বলা যাবে না, ঠিক না? মার বাবা আল্লাহ বলতে লাগলেন তার চাইতে দামি আছে। আরো সামনে গেলাম, পৃথিবীর জগতের মধ্যে প্রেসিডেন্ট, পিএম, মন্ত্রী বলে যে আল্লাহ বলতে লাগলেন না না, পৃথিবীর জগতে কোনটুকু দামি সম্পদ আল্লাহ তুমি কুদরতের পক্ষ থেকে বানাইলে। আমরা যদি চাই, গত লকডাউনের মধ্যে ৬০ লক্ষ মানুষ এক এক করে পৃথিবী ছেড়ে চলে গেল, একমাত্র অক্সিজেনের অভাব, ঠিক কিনা? তাহলে বুঝা গেল সবচেয়ে দামি সম্পদ অক্সিজেন। আবার দেখা যায় যখনই আমরা পানির পিপাসাক্ত হই, এক ঘুট পানি পেলে জান বেঁচে যায়। আর পানি পাওয়ার সাথেই দেখা যায় পানি বড় দামি, অক্সিজেন, নাইট্রোজেন বড় দামি। আবার আল্লাহর কাছে গেলাম, এ আমার মুনিব মাওলা, আজকে তো জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির আবাল বৃদ্ধ বনিতারা মাগরিবের নামাজের পর হাসান রেজার দাওয়াতের কারণে বিরাট মাহফিল সেজে গেল। মনে হচ্ছিল যেন একটি মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে। মাওলা আজকের এই নদীমপুরের জমির জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম ভালোবাসা দিয়ে মাহফিল সেজে গেল, মাওলা ওদেরকে কি দেবে একবার বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। মুসুদ তো হাসা আছে না, নামাজ কি আর জিবি শুরু করি সরাই শুরু করলে বানানো হবে তো পরে মাইক্রো বন্ধ রাখবে, ভিতরে ডিউটি আমি করে ফেলেছেন। রসুল্লাহ अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सरा दुनिया
8:10 আর বন্ধ করে দিই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ এখন জোরে তেরে উঠে मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सलातुन या আসুন বাবারা আমার সরাসরি জিজ্ঞাসা করলাম এ আমার মনে মাওনা বাবাওনা স্বর্ণ এক একটি ভরির মূল্য হলো লাখের উপরে আসে না নাই যদি হীরার টুকরা বলি কোটি কোটি টাকা মাওলায়ে কারীম জিজ্ঞাসার জবাব চাই বিশ্বের চরাচরের মধ্যে এও না ওও না সারাদা কি বানাইলে আল্লাহর কোরআন বলতে লাগলেন এই বিশ্ববাসীরা আজকের রাউজান থানার এই নদীমপুরের জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির ঈদে মিলাদুন নবী যারা মানাইলে বিয়ে বাড়ির মতো সাজসজ্জা দিলে লাইটিং স্টেজিং প্যান্ডেলিং করলে অর্থ স্বার্থ দিয়ে সফলতার দিকে এগোইতে লাগলেন আমার মুনিব উত্তর দিতে লাগলেন এই জগৎবাসী হুঁশিয়ার সাবধান দুনিয়ার জগতের মধ্যে জানের চাইতো মা আর বাবার চাইতো সম্পদের চাইতো মণি মুক্তা হীরা স্বর্ণ চাঁদির চাইতো আল্লাহ তুমি কোনটুকু দামি বানাইলে আমার মণি মৌলা এলান দিলেন ঈদ বাদা ফিহিম রাসূলা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা না খোদার ভাষা যদি আল্লাহর ভাষা হয় বাতিল ফিরকার গোষ্ঠীরা বাঁচার কোন উপায় আছে ঈদে মিলাদুন নবী করলে কারো গায়ে কাটা ফুটে যায় কারো গায়ে পেট্রোলের আগুন লাগে কারো ডায়াবেটিস কমে যায় বেড়ে যায় আছে না নাই এখন আল্লাহ বলতে লাগলেন খবরদার এই বিশ্বের সমস্ত জনগণরা হুঁশিয়ার সাবধান আমি আল্লাহ দুনিয়ার জগতের মধ্যে যত দামি সম্পদ বানাইলাম দামির মধ্যে সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী ঘোষণা দিলেন আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওয়াজ তো আবার বলতে লাগুন ইন টুকাইন কোরআন নতুন বার করে বহুত কষ্ট করিয়া আর যদি এখন নষ্ট দিয়ে হস্তবেদ দি কিনলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ আর সারে দিয়ে ঠিক না ঠিক वो ज़माने में जश्न मुसलमान होकर सुभानअल्लाह এই বাচ্চারা আমার মাহফিলে কেউ কথা বলে তাকে দাঁড় করাই জিজ্ঞেস করি আমি তুমি কার ছেলে সেটা আমি দেখব না वो ज़माने में जश्न मुसलमान होकर और हम खार हुए तारीख कुरआन होकर एक যুগের মধ্যে মুসলমানদের বিজয় প্রতিটি করে করে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মুয়াজ্জিনের ডাক পড়তে ঘুম ছেড়ে দিত মার বাবারা ঘুমাইতে দিত না শ্বশুর শাশুড়িরা ঘুমাইতে দিত না পুত্রবধূকে জাগ্রত করাই দিতেন নামাজ আদায় করো উযু করো কোরআন তেলাওয়াত করো অন্যথায় তোমার হাতের ছোঁয়া আমরা কোনো খাবার খাবো না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আজকের যুগের মধ্যে সবাই ইনকাম করার পরও আমাদের এই দুর্বলতা কেন কেন বরকত শূন্য এক বাবার এক সন্তান খাওয়াইলে সমস্ত ফ্যামিলি চলে আরো বেঁচে যেত জমিদারি পরিচালনা করা হতো
অনেক জায়গার মালিক, অনেক বিল্ডিং এর মালিক, অনেক সম্পদের মালিক। বন্ধুরা আমার, আজকের যুগে বাবাও ইনকাম করে, সন্তানও ইনকাম করে, অনেক সময় দেখা যায় পুত্রবধূরা ইনকাম করে, তারপরেও নাই নাই নাই, অভাব অভাব অভাব। কারণটুকু কই? একমাত্র কারণ তালাশ করে পাওয়া যায়। আজ থেকে যতদিন পূর্বে আল্লাহর কোরআনের তেলাওয়াত সূর্য উদয় হওয়ার আগে আমাদের ঘরের মধ্যে ছিল, ততদিন যতদিন কোরআনের তেলাওয়াত ছিল ততদিন কোনো অভাব ছিল না। আল্লাহর কোরআন বন্ধ হওয়ার কারণে আমাদের ঘরে ঘরে অভাব চালু হয়ে গেল, ঠিক কিনা? আরেকটু জোরে ইয়ান হইলে ওয়াসান না যা আর জাহির বাদা অনুরোধ দিদি কি আর কি গাড়ি দিবেন লাই না না, খোদার কসম আগামী আখিরাতুন আবার শুরু করুন চ্যালেঞ্জ। যদি আবার বরহতিয়া নয় সারে দিও সুবহানাল্লাহ। বলতো হুজুর হাজার চ্যালেঞ্জ ফাইতেন না क्या আর তো খানদান সা এরে পরে বিয়ে না করে নমাতে ইয়া মুকালা করে বেলার করে আর তো ফেসবুক দিয়ে বলে, ঠিক না? আগর যুগ তো মা ভাই খানদান চাই, জাত চাই, বাপ চাই, মা চাই, আর আল্লাহ বুয়েননি, ঠিক না বেঠিক? এখন তো ফুতে ইনস্ট্রাকশন দে ফল্লারও মন্ত্রীরও বাড়িত, ফল্লা ফিরিরও বাড়িত, আর বউ আছে সগু ঘুরিয়ে রে ইবে হরে দেখি দে ইবে হইলে বাবরি হাড়া চুল, ঠিক না? ইংরেজের মতন সামরা, ঠিক না? কিন্তু যাতে করো তাইনি হতো বাবা তুই আর জিয়ান সায় নুয়ান ফাইউ তো বাকি নামাজ কি রাবা, রোজা কি রাবা, এতে কি ইবাদত কি দরকার, ঠিক না বেটি? তুমি জাতর মাইব না অজাইতে মাইব, একখানা বড় করে হন না এত লাই জাতর মাইব হাল হইল বালা, ঠিক না? আর অজাইতে মাইব নদীর পানি গোল হইল ন পাল্লা। এটা ব্যাকিন হাসানা মাসারা আসতে না ইসলামী শরীয়ত হতে নজে মায়ে জারিয়া ইবার দাম বহুত বেশি, নদীর পানি গোল হইল বালা, জাতর মাইফাই হার হইল বালা। অজাইতে মাইফা চাম সুন্দর বাবরি হাড়া চুল, গত এক সপ্তাহ নোয়ার উগ্র ফ্যামিলির মধ্যে সেপারেশন মাইফা খুব নাম ডাক সুনাম উনি আরে বিয়ে করাই মাইফা ফাসক্ত নামাজি হন হদে মা ভাই ব্যাকিন খুশি গি যাতে ও ররিও হতো বা আয় তো আসরের নামাজ আনোয়ারে ফলো মাইফা শিয়ানা বুদ্ধি করিয়ে রে মোবাইল ফিটিং করে রাখি ইবে আসরের নামাজ ফরত দে ফতিরা হাতে তিন করি সই দে হবো সই দে এক রাখাতে কি শেষ দে তিন না? আচ্ছা অনেক রাকাতের মধ্যে রুকু নাই উড়িদার গই আবার হতক্ষণ ফরদে কিরে আর ওরি বইকে লই হল্লা ফিরে নামাজ পড়ে কিরে ওরি বউ তুই নসর হতো না ও তুই কিতে লাগু সাহায্য দেরি, ঠিক না? আসরা নাই একখানা বড় করে হ না ক্লিয়ার হই না আর হইতেম গেলে আসেন না রাত ধন্য দিস। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এটাই ছিল মুরব্বীর কাছ থেকে পাওনা। আজকে দুর্দিন আমাদের মাঝে কেন? বিশ্ব টালমটাল হওয়ার কারণ আমরা ইসলামিয়ত ভুলে গেলাম, আমার প্রিয় রাসূলের বিধান ভুলে গেলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত ভুলে গেলাম, যেই কারণে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও অভাব ছাড়া আর কিছু নাই। বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, আরো চাই আরো চাই আরো চাই, একটিবারও চিন্তা করি নাই। আল্লাহর কোরআন বলে দিলেন ইযা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না,
নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না। বান্দা এত বাহাদুরি কেন করতে লাগলি? আল্লাহর কোরআনে এলান দিয়ে দেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিন্নাতের দল, এই ইনসানের দল, অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক, জমিদার বাড়ির জমিদারির মালিক। একটু বুকে হাত দিয়ে বল, সবকিছু তোর, সন্তান তোর, বিল্ডিং বাড়ি তোর, জমিদারি তোর, নেতৃত্ব কর্তৃত্ব তোর। একবার বুকে হাত দিয়ে বল তুই কার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। কেন এত বাহাদুরি করতে লাগলি? এত সম্পদ দিয়ে করবি কি? বুকে হাত দিয়ে একবার নিজের দিকে দেখ। মাথা আমার, পেট আমার, শরীর আমার। ডায়াবেটিস বেড়ে যায়, ডায়াবেটিস কমে যায়, মাথার কামড়ায়, পেট কামড়ি হয়। কিরে কই মাওলা মামলা বলে যে তোর কথা তোর মাথায় শুনে নাম, তোর পেটে শুনে নাম, তাহলে বুঝা গেলাম সবকিছু আমার। বান্দা বুকে হাত দিয়ে একবার আমি মুনিবকে চিনে নে, তুই কার? আল্লাহ কোরআন বলে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাসার কোনো উপায় আছে? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ঠিক কি না? এত বাহাদুরি কেন করতে লাগলি? এত জমজমাট, এত কিছু হই হুল্লা কেন করতে লাগলি? বন্ধুরে, আজকে পৃথিবীটা তোর, কালকে তোর নাতির, পরশু ছেলে নাতি নিজে আসে না নাই? 3 দিনের জিন্দেগি, ঠিক কিনা? আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা এদিকে নয়, একটু ইঙ্গিত দিয়ে রাখতাম। ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসে কারাম, করে কারাম, বসে কারাম। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, খবরদার আমি আল্লাহ ডিসাইড করে দিলাম সাধারণ মুসলমানরা ঈদে মিলাদুন নবী করবে না, যারা মুমিন তারাই মিলাদুন নবী করবে। ঠিক কিনা? তাহলে বুঝা গেল নাদিমপুরের জমিনে যারা মিলাদুন নবী অংশগ্রহণ করেছেন, জমিদার সোনা মিয়া চৌধুরীর বাড়ির, ওরা আর সাধারণ মুসলমান নাই, ওরা মুমিন হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর দলিল দেওয়া যাবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যেই আছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ একটু ভেঙে চুরে আসতে লাগলাম। সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? বছরে একবার জমিদার সোনা মিয়া চৌধুরীর নদীমপুরের জমিনে লাইটিং, স্টেজিং, প্যান্ডেলিং, সাজসজ্জা সুন্দর। মাওলা কেন করবে? বিয়ে বাড়ির মতন, মেহেদি রজনীর মতন, হানসেদনের মতন, খতনার মতন, বার্থডে ম্যারেজ ডের মতন কেন সাজাইবে? আমার আল্লাহ বলতে কেন সাজাইবে না? আমি আল্লাহর কোরআন দিয়ে বলে দিলাম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে যত খুশির আমেজ মুনিবের পক্ষ থেকে দেওয়া আছে, সব খুশির সেরা খুশি, সব ঈদের সেরা ঈদ আল্লাহ নিজে ফরমায়েশ করে দিলেন, খবরদার খবরদার, যত খুশি আছে সেরা খুশি যতক্ষণ আমার নবীর মিলাদুন নবী হবে না, অতক্ষণ বন্ধু তুই মুমিনের দাবি করতে পারবি না। ঠিক কিনা? তাহলে বুঝা গেল নাদিমপুরের জমিনে জমিদার সোনা মিয়া চৌধুরীর বাড়ির যে সমস্ত মারা, বোনরা, বাবারা, ভাইরা ঈদে মিলাদুন নবী সাজাইলেন, লাভ করলেন না ক্ষতি করলেন? বড় কপাল না ফোড়া কপাল? আরো জোরে। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है,
शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাদশা সেকান্দর অর্ধেক পৃথিবীর মালিক হয়তো বাদশা সেকান্দর তুনো আর তকদির বড় আরো নদীমপুরের জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির মেঘফল মরফল হত্য বড় তকদির বানাইন সন বাদশা সেকান্দর অর্ধেক পৃথিবীর মালিক আরো বাংলাদেশ ন ইন্ডিয়া ন পাকিস্তান ন এশিয়া মহাদেশ ন অর্ধেক পৃথিবীর মালিকের তুনো বড় দাম আর খোদার হাসে মিরাদুন নবী করইন আতাল্লাহ মিরাদুন নবী করে দেন মিরাদুন নবী করে দেন মিলাদুন নবীর মধ্যে আই দেন মিলাদুন নবীর মধ্যে আনাই দে ঠিক না বে ঠিক আতাল্লাহ জিবা আইন না পারে ইবে ফোড়া হইলে না জিবা আসি বলতে হুজুর অনে মগরি নজর ফোড়া শুরু করছুন আর তো গুমুট্টা মেয়েদের শুনবে না হাম ব্যাকিন শেষ হইল তো সুসময়ে বন্ধু হইলাম তো অনেকেই অসময়ে হায় হায় অসমর বন্ধুদের মর্যাদা সুসময়ে গুমজান কিল্লে গুমজাতে ব্যাখ্যা করে বইয়ে না বিরানির ফটো লোক গো ভাইও উনি এরা কিছু কর ঠিক না বেঠিক এবার হলো দাম আছে না বা আর যারা অসময়ে আয়েরে বুঝুন দাম আছে না নাই মর্যাদা আছে না নাই আপনারা বুঝিবার তৌফিক দান করো আর নামাজের তো আগে ফরিলাম ফরিব আর বেশিক্ষণ সহবাই নজরে খিচুম আরো দুবো প্রোগ্রাম থাকে খিতাম অবাক সাথে কেউ রাজি নাই আরো মজার মধ্যে জিল্লে নসারে এর লোকেরই সাবারি রাত 2টা বাজিল মনুরাতেরও সারম পরিমাণের অনেক মুক্তি নাই আল্লাহরা ব্যাকুল কবুল করক যারা তো উজু নাই মেহরবানি করে উজু করে আর জামাতে নামাজ আদায় আমি একটু প্রস্তাব করবো দেরি করা যাবে না একদম মসজিদের টাইমে যাবে चुमने उनकी कदम सर झुक रहा है बार बार सलातुन्या मयसर हो अगर सैर मदीना तू दिखलावो आका को ये सीना सलातुन्या चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सला আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন আমার মুনি ওরা এলান দিয়ে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সবচাইতে বড় মায়া সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মেহেরবানি মাওলা কি দিয়ে করলেন একবার পরে দাও জানো না মাও না বাবাও না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না অক্সিজেন না নাইট্রোজেন না স্বর্ণ না চাঁদি না হীরা না
মুনি মুক্তারা আল্লাহর কোরআনকে দিলেন ইদ বাআসা ফীহিম রাসূলা আমার কলিজার টুকরা রাসূল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার দুধের মাঝে কুদরতের কোল থেকে নামিয়ে দিলাম এইজন হলো আমার সেরা দামি সম্পদ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন আল্লাহ কাকে দিলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কাকে দিলে বাংলার জমিনের মধ্যে মানুষের কোনো অভাব নাই মুসলমানের কোনো অভাব নাই আল্লাহ বলতে লাগলেন না না শুধু মুসলমান যারা নামাজ পড়লে মুসলমান রোজা রাখলে মুসলমান হজ করলে মুসলমান যাকাত দিলে মুসলমান না রে মাওলা কাকে দিলে আমার মুনিব মাওলা এলান দিলেন আলাল মুমিনিনা যারা মুমিন তাদেরকে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই ভাষা কি আমার না আল্লাহর তাহলে বুঝা গেল আলাল মুসলিমিন না বলে আল্লাহ আলাল মুমিনিন কে বললেন তাহলে স্পষ্ট হয়ে গেল মুসলমানের গোষ্ঠী সবাই জান্নাত পাবে না কিন্তু মুমিনের গোষ্ঠী জান্নাত নিশ্চিত বলুন না মারহাবা জান্নাত সিধা আল্লাহ এই কারণে এখানে কিছু ইখতিলাফ আছে এগুলো যারা মৌলভী সাহেবরা হুজুর পড়ায় ওদের মামলা সুবহানাল্লাহ আবার যাতে করে করা না যায় সেটাও আমি খুলে নিয়েছি সুবহানাল্লাহ ওই ফের ঠিক করে দেন না কেন লেখা করে আল্লাহুম্মা সাল্লি हर दम हर वक्त पे जो रूह हसरत पर दुरूद जन्नतुल फिरदौस मेला रहिबा तुम तदखुलून अल्लाहुम्मा وعلى آله शौक से नाम मोहम्मद पर करो जा कोने सार शौक से नाम मोहम्मद पर करो जा कोने सार क्योंकि यारो लन तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाहुम्मा वअला आलिहि কি বাবারা কষ্ট লাগে এতক্ষণ যে ওয়াজটুকু করলাম মনে আছে আপনাদের নাই মনে হয় মনে আছে উত্তর তো কেউ দিতে পারেন নাই আমি নিজে দিয়ে দিলাম ও আল্লাহ সারা বিশ্বের চরাচরে দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন আল্লাহর কোরআন বলতে লাগলেন আমার প্রিয় রাসূলের মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখানে কোনো কনফিউশন নাই যদি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলাম দ্বিতীয় জিজ্ঞাসা মাওলা কাকে দিলে সুবহানাল্লাহ হিন্দু বুদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই বেঈমানরা আছে না নাই বিধর্মীরা আছে না নাই আল্লাহ কাকে দিলে সুবহানাল্লাহ
আল্লাহ এলান দিলেন আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল এই জগৎবাসীরা মিলাদুন নবী সাধারণ কারো কাজ নয়। যারা মুমিন তারা কাজ হলো মিলাদুন নবী করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনো খুশিয়াঁ মানাবো, কমলি वाले आ गया। मुमिनो खुशियाँ मनावो, कमली वाले आ गया, आ गया वो, आ गया वो, कमली वाले आ गया। मुमिनो खुशियाँ मनावो, कमली वाले आ गया। सारा दुनिया এই জন্য আহলে সুন্নাতুল জামাতের দাবিদার যারা, ওরার দাবি হলো আমরা মুমিন। একটু জোরে বলেন না। এই জন্য সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ, উনি কলম মেরে দিলেন খৌফনার রেজা জরা তু হে अब्द मुस्तफा। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला मोहम्मद, सल्ले अला। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला এই কারণে মুমিন মিল্লাতের মামলায় বাংলাভাষী শায়েররা কত সুন্দর সুন্দর লিখছে না, শুনতে মন চাই। আমরা যারা মিলাদুন নবীওয়ালা, ওদের তকদির কি আল্লাহ বড় করলেন না বান্দা বড় করলেন? যে একটু জোরে বলেন না। এই কারণে বন্ধুরা, বাবারা, বাইরা না, জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির যারা আজকে মিলাদুন নবী সাজাইলেন, বেমৌসুমি সময় বললাম এশারেরা, এখন তো আর বেমৌসুমি সময় না। যারা আসতে পারেনি ওদের ফোরা কপাল, যারা আসতে পারলেন ওদের বড় কপাল, ঠিক না? যারা আসতে পারে না ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, ঠিক না? আর আমরা কার পাগল? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি
প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়া আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি সুবহানাল্লাহ বলবেন না আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়া ওরে বাবারা বলতে গেলে রাত যাবে দিন আসবে মুনিবের কাছে জিজ্ঞাসা চাইলাম এ মুনিব মাওলা রওজান তারাত নাদিমপুরের জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ি নারী পুরুষটা পাগল পাড়া এশারের নামাজ ও জামাত সহকারে হয়ে গেল মানুষ আস্তে আস্তে পিঁপড়ার মতন এগোইতে লাগলেন মাওলা একবার এলান চাই পৃথিবীর জগতের মধ্যে এই সফলতা তুমি কাকে দিলে আল্লাহ বলতে লাগলেন মুমিনদেরকে দিলাম ইয়া আল্লাহ মুমিন কারা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুমিন কারা আল্লাহর কোরআন বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মুমিন টুপি দিলে নাই মুমিন কলমা দিয়ে নাই মুমিন নামাজ দিয়ে নাই মুমিন রোজা দিয়ে নাই মুমিন হজ যাকাত দিয়ে নাই আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দিন মুমিন হতে চাইলে আমি আল্লাহর পরে আপনি প্রিয় রাসূলকে আল্লাহর পরে প্রিয় রাসূলকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন আরো জোরে আল্লাহর পরে নবী এক নাম্বার সুন্নি হলে রাখে না উমাকেরা মাতন না অন্য কে হয় না কি না হয় নবী বদ্দা নয় নবী হাক্কু নবী মিথ্যে নবী পাওয়ারলেস নবী গুনাহগার নবী গায়েব না জানে হয় না হয় তোমার কেন বড় করি হন না ইমান আছে না দাড়ির দাম আছে না ফরির দাম আছে না পাঞ্জাবির দাম আছে না কেন করি বানিয়া সুবহানাল্লাহ না আহলে সুন্নাতুল জামাত বইয়ের কোনো কারণ নাই ঈদে মিলাদে মুস্তাফা এটা আপনার আর আমার না আল্লাহ কে করবে যারা মুমিন তারা করবে মাওলা মুমিন কারা আল্লাহর পর নবীকে এক নম্বরে রাখতে পারে যারা কিসের বাবা কিসের মা কিসের মন্ত্রী এমপি কিসের প্রেসিডেন্ট কিসের বাংলাদেশের ভূখণ্ড না 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 পৃথিবীর জগতের মধ্যে আল্লাহু আকবার বলে খোদার পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল সুস্পষ্ট ভাষা দিয়ে একটি এলান দিয়ে রাখলেন বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাদর ফিরকা বাতিল এক
फिरका अहल नाजी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর নড়লে আমি আর উঠতে পারবো না আজকে এতটুকু তকরির আনলাম যে পৃথিবীর জগতের মধ্যে মাওলা যত দামি সম্পদ সেরা দামি কি বানাইলেন সুবহানাল্লাহ আর এত বড় দামি সম্পদ তৈরি করে আল্লাহ কাকে দিলে সুবহানাল্লাহ আল্লাহ হতে লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিম তোরা জুন শিরিক বিরি করে তোরা লাইন দিয়া আল্লাহ হারে দিও দে হয়তো যারা তোরা আমরা আমল লই বইলই জান্নাতে যাবের মত করি না নাই কি সালি এই সুন্নি হল মিলাদুন নবী করবি কেন বলগো না সুবহানাল্লাহ ও মারে 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 তো মিলাদুন নবী করলি অন্য ক্ষতি করতে ধরন সে কেন আয় হদ্দিন আর খোদায় হদ্দে বখতা ডাইরেক্ট কসমিয়ে বে সুবহানাল্লাহ আল্লাহ হদ্দে সারা বালা খাস যেতে তোরা গরিব হেলাবি আয় খোদায় তো কিচুম তোরা রে ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা বহুত সহজ ঠিক আছে না ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা মাল মুরাদ হায়াতান তাইয়্যিবা শুরু থেকে শেষ পর্যন্ত হায়াতান তাইয়্যিবা মানে জান্নাত বড় করে না সুবহানাল্লাহ ইয়া আরো জমিদার সোনামিয়া চৌধুরীর বাড়ির ঈদে মিলাদুন নবী যারা শুন যারা বুঝুন যারা কনভেনার যারা অর্থ যারা স্বার্থ যারা প্রেম যারা ভালোবাসা দি আজকের মাহফিল সফল হই স্বার্থকর লাভ করছেন না ক্ষতি করছেন আর কেন বড় করে হন যারা তুন ক্ষতি লাগেন উন কি মোমেনের দল না না দুশ্মনের রসুলের দল আর কেন বড় করি আসি যাতে আরো মুজাহির ভাই এত মহব্বত করে দি খেললে পরামর্শ না করল কণ্ঠ ভাঙা হইল আবার ইয়া বোনাস দিতি কারণ নটায় আর স্পিকার আছিল এখন নটায় স্পিকার যদি নটায় তুমি বাইর হই পারছম না আরো মা বই নকল যারা আর নবীর ফাগলামের মধ্যে আছো মরদ ফুয়ার মা বললাই আর নবী এখনো জামিনদারি নয় ঠিক না বে ঠিক তাহলে আর রসুলের সবচাইতে বড় দয়া বড় মেহরবানি গুজি দে মাইফরলাই ঠিক না বে ঠিক আর কেন বড় করে সবচাইতে বড় মেহরবানি গুজি দে মাইফরলাই তো আরা মরদর তুল মাইফুয়া যাদের মা বোন লড়তে আর নবীর মিলাদুন নবীলে বেশি দূর অন্তর হয় বেশি টিয়া খরচ করন দরকার যে মা বোন ডাস্টবিনে আছিল যে মা বোনের জলপুরে খবর দিত এলে মা বোনের প্রধানমন্ত্রীর আসনত নিবয়ের মার ফ্যাট বানাই মুস্তফার মাথার মুকুট বানাই দেয় সুবহানাল্লাহ হইবেন ঠিক না বেটি এই মাইফার হন মর্যাদা আসিল না এই দাম বাড়াই দেহ না আর নবিয়া লোকরা সুবহানাল্লাহ এত আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আয় হইতে পারছিল মান্য যারাই টাইম ফুরে গিয়ে বাজি আর না পারে মাত্র আর 1 মিনিট বাকি একখান দাওয়াতও দম ভরিব টিয়ানো দিন তো হামাইছো তো টিয়ানো লন্ন ভরাতে আলহামদুলিল্লাহ আর 10 দিলেও বাজে টিয়া দম ভরে এস্টারা আবার আয় জুন আজ ভিজিট লইও এতুন 3 ভাগের 1 ভাগ আরে তিমার লাই অক্ফ আমিন না হইবেন बनके खैरुल वरा बनके खैरुल वरा आ गए मुस्तफा बनके खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए बनके खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी
तरफ बख्शिश एक तरफ रहमत एक तरफ बख्शिश एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा कुछ आवाज दे बोलबेन ना सुभान আমার প্রিয় রাসূল তো পুরা কপাল ওয়ালাদেরকে বড় কপাল বানাইতে এসেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ঠিক আছে না বাবা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস যার ব্যাখ্যা করতে গিয়ে কোন আশিক রাসূল मेरे महबूब ऐसा वो सुल्तान है मेरे महबूब ऐसा वो सुल्तान है मेरे महबूब ऐसा वो सुल्तान है बन गई जिसकी उम्मत भी खैरुल उमम একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের কত বড় কপাল আর ওই মাহবুবের মিলাদুন নবী আসরের নামাজ শেষ না হলে বউফুয়ারে বুঝনো দিলি মারো তাই না পারিস ঠিক না আর আরো চৌধুরী বারের মধ্যে আজিয়ে ঈদে মিলাদুন নবী ঘটাই দে আর খোদাই 7 লাখ টিয়া নাই অজ করতে যাবে লাই 1 লাখ টিয়া নাই উমরা করতে যাবে লাই আল্লাহ কত মিলাদুন নবী সাজা ইয়া নবী সালাম ফর সালাতুন ইয়া রাসূলুল্লাহ ফর সব সাহারা ফর মুস্তাফা জানে রহমত ফর আর খোদাই হতে ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ অন শুধু মক্কার নবী না অন শুধু মদিনার নবী না অন তো জমিদার সুনামিয়া চৌধুরীর বাড়ির নদীমপুরের রওজান তারার মাটিয়ানা রহমাতুল লিল আলামিন কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন তো নবী আরই বাত করে না পারে উতরবে বড় করে হন ইতার নবী হন্নারানো জানি আর আর নবী হন্ন জিবে খবরতা আইতারে তো জিবে খবরের ভিতরে আইতারে উড়াইন না পারে আল্লাহর বুঝিবার তৌফিক দাও আর কেন বড় করি আর মজায়ের বন্ধ মোহব্বত করি তো দি বলি আমরা অটোমোবাইলে ফাইয়ন শুটাবি 2 বছর আগে শেষ এত লাভাতি দোয়া চাইম দয়া তো দিলেন এতক্ষণ যারা শুন আইন ন পারে কিন্তু রায়বার লাগুর আহ্বান রেখো অনর খতিব তকরি শুরু করিব আরো বক্তা আছে দিন রায়হান জালালি সুন্দর ওয়াজ করে যদিও বা ষোড়জন আল্লাহ তারা ব্যাকুল কবুল করো আইন রা সেকেন্ড দিতে আনলাই না ইবে আজিয়া দাওয়াত দিছেন নি নাদিম ফুরুর নওয়াজি ফুরুর আবিরুজ জমিনুল ফল কিনলেই সারা বাংলাদেশত আয়োগ্য মিশন লই কোনো কেউ এ পর্যন্ত মিশন লই না পারে এখন এক নাম্বার এই মিশন দি যে দুগুণ মা বই নক স্বামী হারণ জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর করুন ধন্যবাদ উগ্র মেয়ে জন্ম দিয়ে দেয় সুন্নি হন ওয়াবি হন জামাত হন আলা হাদিস হন ব্যাক করে মরদ ফলে গেছি মাই ফলে কে গেছি না মাতন না আর সর্বপ্রথম আর বাবার নির্দেশে 250 এতিম মাই ফর হাতানা গেছি সুবহানাল্লাহ ক্ষণবর্তী বিধান হন নাই ক্ষণ হোরা কিলিতে আর আইবের হাফেজে কোরআন বানা দিই ডিগ্রি পর্যন্ত ভরাইম বিনা যৌতুকে আল্লাহ তৌফিক দিলে আর তুম বিয়ে দিই আলহামদুলিল্লাহ না হইবেন এই দাওয়াতটা বুঝুন না ওনারা মাইফাল্লাহ লাইবুদে 5 হইতে 10 বছর 4 ক্যাটাগরি 5 6 7 8 9 10 বছরের বাদ দিলে লইতাম না কি আপ ন বুঝুন বান্দা ইবে পিরিয়ড শুরু হয়ে গেলে কোরআন সুত্তিত এত লাই 5 হইতে 10 বছরের ভিতর যে সমস্ত মা বোনক জীবন যৌবন থেকে আরোগ্য স্বামীর করে জেনে পারেন মাইভাবের সত্য বানাইব মাইভাবের আটটা ফানে আইব ঠিক না ঠিক এলে এতিপ মাইভালাই আগামী খারিতুন ফাইনা আছে বটা দিল কোন সমস্যা আর ফোন করিবেন
এই মাহফিল উত্তম অনার অর্গানাইজ করি নাই উগ্র মেইফাল্লাই 10 লক্ষ টাকা বাজেট এবং 10 তলা বিল্ডিং করে দি শুধু আর বাফর নির্দেশ 250 আর বাবা তো আর তো আল্লাহ হম নদের আই গুণাগারে আর ফকতুন চেষ্টা করজুম আর 250 মোট 500 এতিম মেইফরে হাফেজ ইয়া মাত্র 2 বছর আজিয়ে 20 দিন আজি 6 তারিখ তোলে 21 দিন 2 বছর 21 দিন আর শূন্য আর উগ্র হাফেজ দিন না পারে অর্থ আছে না এত লাইভ বললে নিজের বন্যা করলাম আর শুধু বিরিয়ানি শুধু মেজবান শুধু মুশগরু জল এছাড়া আর তার কিছু নেই আর বাতিল ফির করে ফাস্তালা বিল্ডিং একার বাড়ি গুলোর মুখগুলো ফেলে নুরান একাগুলি মামলা কি একদিকে আকিদের চর্চা দিকে টিওয়া আমার আবার সুযোগ পেলি ধন্যবাদ ভালো করে খেয়াল করছুন সৎকা হয়ে তো হয় রে ব্যাগিং পকেটে ঢুকে বেলা আছে না নাই এত অনার আছে এই দাবি গান রাখিলাম যে সমস্ত মা বোনক্ষণ উগ্র মেয়ালে হস্তফার মেইফাইবে 5 হইতে 10 বছরের ভিতর যদি থাকে আর আছে পাঠিয়ে দিবেন এবার আর প্রথমে আল্লাহর রহমতে দিলে আগামী 2025 অরিজিনাল আরিফাতুন এতিম মেইফা 10 জন হাফেজা আরত বার করে দিলেন আলহামদুলিল্লাহ 3 বছরের ভিতর পূর্ণ হাফেজ এবার ক্যাঙ্গরি গরম বুঝি আমরা দোয়া করিবেন উগ্র এতিম মেইফা লাইবুদে কান জন্ম নিবন্ধন বয়স 7 লাখ লাইবুদে সারগান রঙ্গিল ফটো লাইবুদে মেইফাওর নাম হাসিনা বেগম রহিমা বেগম বাফর নাম মিত আব্দুল করিম মিত আব্দুর রহিম অর্থাৎ জীবন হতে এতিম প্রত্যয়ন পত্র সনদ দুয়া গার্ডিয়ান তাতো ভাই হাতো ভাই মতো ভাই ন দুয়া গার্ডিয়ান উন মোহরেমান দাদা নানা মামা সাসা ভাই উত্তরি আলহামদুলিল্লাহ আর কানা বড় করি হন আজিয়ার রাইত আয় গুণাগার তো 11-12,000 13,000 রুদ্ধি ভরিব 3 ভাগের 1 ভাগ দিল অনরার আজিয়া দাওয়াতান দি যায় উগ্র এতিম মেইফার আছে নদী ফটন আর রোজেনে কাই কোয়ান্টিটি হইতেন না কারণ আর রোজেনে ফরাই আর রোজানের মধ্যে মেজবান তো আর ঘরের মেজবান যদি ফরাই দেখবি আর ভাই যদি হদ্দার হয়ে বেড়াই আপনি কিছু গরিবের আছে না অনরা এই প্রান্ত আর দক্ষিণ প্রান্ত মদুরাগাড়ের ব্রিজ উত্তর মাত্র 2 কিলোমিটার আর পুরুষ মাদ্রাসা এই উত্তর 200 গজ মহিব্বানে আলা হযরত 3 দিন উত্তর বেশি দায়িত্ব না হন মুসাফির ওই 3 দিন দায়িত্ব দিবেন মেইফার লয় মেইফা মরদ ফর আল্লাহ আরে আমরে জিন্দেগি বানাবে তৌফিক দাও আর দত্তর বুঝি ভাই একবার 60 জন দরকার আছে না যাকাত দিয়ে সদকায়ে জারিয়া করা যায় এই যাকাত তো এলমের বিচ্ছিন্ন নগরী উগ্র মেইফার লাই অল ইনস্ট্রুমেন্ট মাত্র 5000 টাকা 3 বেলা খানা এক বেলা মাছ সবজি এক বেলা সুস্বাদু 2 বেলা সবজি দুটাই আমিন হন না 60 কিলোর উঠতে চললে আলহামদুলিল্লাহ আর যোগ্য সোনা কিনো নগর আর ফির গিরিও না করি মুলু গিরিও না করি এনার বাবার দোয়া মা বাই সাইলি ফুয়াসরে বহুত পুরে নিতে আল্লাহ রাবে কবুল করো আজিয়ার মাহফিল আল্লাহ কবুল করো আরো মুজাহির বাইতানা যারা ইমারতের জমিনত আবির স্টেজত আছে আল্লাহ তাআলা উপরন্ত নিয়ামত দান করো ইতারা কেউ মাসিক দাতা কেউ বাৎসরিক দাতা কেউ এককালীন দাতা আল্লাহ জানে সামনে আবির জমিনিয়ান হইল আল্লাহ এত উর্বর করে দেন আই আবার ব্যাকরণ আছে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ রাখি আর বক্তব্য এইতে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু